হেই, আমি সঞ্জু। তুফান আমাদের এখানে রিলিজ করে গেছে এবং অনেকেই দেখছে, অনেক রিভিউয়াররা রিভিউ করছে। আহ, আমি বাংলাদেশের তুফান নিয়ে অনেক কাজ করেছি, তো আমার কাছ থেকে দর্শকদের একটা আশা প্রত্যাশা থাকবে যে দাদা তোমাদের এখানে রিলিজ করেছে, তুমি দেখো, সিনেমাটা রিভিউ করো। তো আমি সিনেমাটা কেন দেখলাম না এবং সিনেমাটা নিয়ে কোনো রিভিউ ভিডিও কেন আনলাম না? প্রথমত দেখিনি, তাই রিভিউ আনতে পারিনি। কেন দেখিনি দেখুন, আপনারা জানবেন, আমি পশ্চিমবঙ্গের বাইরে আছি, আমি ভুবনেশ্বরে আছি। আমি বুমেরাঙের সময়ও মিস করে গেছি। বুমেরাঙও আমি দেখতে পারিনি, রিভিউ আনতে পারিনি। তখন বুমেরাং হিন্দিতে রিলিজ করবে বলে একটা আপডেট ছিল। তখন আশায় ছিলাম যে এইদিকে যদি রিলিজ করে তাহলে দেখব, হিন্দি ভার্সনটা রিভিউ করব। তো সেটা আর হয়ে ওঠেনি, হিন্দি ভার্সন আসেনি। তাই আমার মানে দেখা হয়ে ওঠেনি। মানে আমি জিদ্দাকে এত ভালোবাসি, আর জিদ্দার সিনেমা আমি দেখতে পারিনি, কতটা কষ্ট যে আমার লেগেছে আমি জানি। এবার শাকিব খানের তুফান সিনেমা এত ভাইরাল হচ্ছে, বাংলাদেশে এত বড় হিট। আর এই সিনেমা নিয়ে আমি অনেক কাজ করেছি। সাকিবিয়ানরা আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার ভিডিও দেখছে, লাইক করছে, শেয়ার করছে। অ্যাকচুয়ালি এক ধরনের আমার চ্যানেলের রিচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো তাদের কাছে তো আমি কৃতজ্ঞ। তো আমারও তো একটা দায়িত্ব পড়ে যে সিনেমাটা দেখা, তাদেরকে সিনেমার বিষয়ে জানানো যে আমার কেমন লেগেছে। তো সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, বাট আনফর্চুনেটলি সেটাও আর হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম তুফান তো আমি কলকাতায় দেখতে পাবো না, বাট যেহেতু সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে এরকমটা শোনা গিয়েছিল। শাকিব খান নিজেও বলেছিল সিনেমাটা হিন্দিতে ডাবিং হয়েছে। তো 5 তারিখ শুধুমাত্র কলকাতা নয়, প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যান ছিল। বাট বুঝলাম না তারা প্যান ইন্ডিয়ার নামে এরকম ধোঁকা দেবে। আমি সকাল থেকেই ভাই, আমি আপনাদেরকে একটা লাইভ করেও আজকে দেখিয়েছিলাম যে আমি বাইক নিয়ে ঘুরেছি, বেশ কয়েকটা হল আমি এখান থেকে গিয়ে চেষ্টা করেছি, বাট কোথাও নেই। আমি ভাবলাম যে বুক মাই শোতে তো নেই, বাট তারপরও যদি কোনো ভুল ভবিষ্যতে চলে আসে। বাট আনফর্চুনেটলি কোনো থিয়েটারেই ভুবনেশ্বরের তুফান নেই। তাই সিনেমাটা দেখা আর হয়ে উঠলো না। অনেক চেষ্টা করেছি, গাড়ির তেল ফুরেছি, উম, একজনকে নিয়ে গিয়েছি, খরচাও হয়েছে ম্যাক্সিমাম। তো খরচাটা বড় কথা নয়, সিনেমাটা দেখতে পেলে ভালো লাগতো। বাংলাদেশের অডিয়েন্স এত সাপোর্ট করছে, তো তাদেরকে বলতে পারতাম যে সিনেমাটা আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা কেমন লেগেছে। আলটিমেটলি অনেকে বলছে, অনেকের মতামত, বাট আমার মতামত তো আমি দিতে পারছি না না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনারা অনেক আশা নিয়েছিলেন, বাট আমার সত্যি করার কিছু ছিল না। আমার আয়ত্তর ভেতরে, আমার এরিয়ার ভেতরে যদি পড়তো তাহলে ভাই, মানে যে করে হোক আমি মিস করতাম না, সিনেমাটা দেখতামই দেখতাম। বাট সেটা আর হয়ে ওঠেনি। প্যান ইন্ডিয়া বলে প্যান ইন্ডিয়াতে আসেনি, হিন্দিতেও আসেনি। দেখা যাক, আশা করি তারা বলেছে যদি পরের সপ্তাহে কোনোভাবেই ইন্ডিয়া, মানে পুরো ইন্ডিয়াতে রিলিজ করে, তাহলে যদি পাই তাহলে অবশ্যই দেখব। আর সিনেমাটা কলকাতাতে কিন্তু রিলিজ করে গেছে, আর সেটা কলকাতার অনেকেই দেখেছে, অনেক রিভিউ এসছে, অনেকে হয়তোবা আপনারাও, বাংলাদেশে তো অলরেডি ব্লকবাস্টার হিট করে দিয়েছে এবং বাংলাদেশের বাইরে যেই জায়গায় রিলিজ করেছে সুপার তাণ্ডব চালিয়েছে। তো তুফান দেখার খুবই ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি। তবে শাকিব খানের সিনেমা দেখিনি এমন কোনো কথা না, হলে গিয়ে দেখিনি কারণ যখন আমাদের এখানে শাকিব খানের সিনেমাগুলো রিলিজ করতো, লাস্ট দেখেছিলাম প্রিয়তমা প্রিয়তমা দেখেছিলাম। আদারওয়াইজ এরপর আর শাকিব খানের সিনেমা হলে দেখা হয়নি। তো প্রিয়তমা এতটা ভালো লাগেনি, বাট ঠিক আছে। আহ, যাই হোক, এইটাই বলার ছিল যে সিনেমাটা দেখার ইচ্ছে থাকলেও দেখতে পারিনি, তার জন্য আরও একবার সরি। আর কি করব বলেন, মানে আমার কাছে অপশন থাকলে কি আমি দেখতাম না? আমি জানি যে এটা নিয়ে যদি আমি ভিডিও করি তাহলে ম্যাক্সিমাম অনেক ভিউজ আসবে, অনেক শেয়ার আসবে, বাট তারপরও আমাকে অপশন নেই বলে সেটা আর করতে পারলাম না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা রাখবো পরবর্তী সাকিবের দরদ আসবে, তখন বাড়িতে থাকছি, তো তখন দেখবো দরদ ফার্স্ট ডে ফার্স্ট শো। প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তো তাই। যাই হোক, আপনাদের এই নিয়ে কী মতামত কমেন্টে জানাবেন। টাটা।